হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আগের ভিডিওতে আমরা পৌঁছে গিয়েছিলাম পরেশনাথ জৈন মন্দির দর্শন করতে, আর সেই দিন সকালবেলা আমরা কোথায় গিয়েছিলাম, কিভাবে কাটিয়েছি, সেটাই থাকছে আজকের এই ভিডিওতে। তো চলো ভিডিওটা শুরু করি। আজ আমি আপনাদের জন্য এমন একটা ভিডিও নিয়ে এসেছি, যেই ভিডিওটা দেখলে আপনাদের মন ভালো হয়ে যাবে। যেই জায়গাটায় আমি এসেছি সেই জায়গাটায় আসলে মনের সমস্ত দুঃখ দূর হয়ে যায়, মনে আসে অপার শান্তি। আজ আমি এসেছি বাগবাজারের শিশি মায়ের বাড়িতে, যেটা সারদা মায়ের বাড়ি নামেই পরিচিত। এটি হলো মায়ের বাড়ি, যেটি রামকৃষ্ণ মিশনের অধীনস্থ। কলকাতায় মায়ের নিজস্ব কোনো বাড়ি ছিল না। স্বামীজি প্রথম থেকেই চাইতেন মায়ের নিজস্ব একটা বাড়ি হোক, যেখানে এসে মায়ের ভক্তরা মায়ের সাথে দেখা করতে পারবে। কিন্তু দুর্ভাগ্যবশত স্বামীজি তার স্বপ্ন পূরণ করে যেতে পারেননি। স্বামীজির ইচ্ছেকে বাস্তবায়িত করার জন্য শরৎ মহারাজ ওরফে স্বামী শারদানন্দজি মহারাজ 1907 সালে এই বাড়ি তৈরির কাজ শুরু করেন। 1909 সালে এই বাড়িতে মায়ের পদার্পণ হয়। 1909 সাল থেকে 1920 সাল পর্যন্ত মা এই বাড়িতেই বসবাস করেছিলেন। 1920 সালের 21শে জুলাই মা মহাসমাধি লাভ করেন। চলে এলাম মায়ের বাড়ির দোতলায়। সামনেই রয়েছে মায়ের ছবি, খুব সুন্দর করে সাজানো রয়েছে। যেখানে মায়ের ছবিটি রয়েছে সেইটি হলো মায়ের ঘর। পাশেই রয়েছে ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের সিংহাসন। এখানে ঠাকুরের ছবি রয়েছে। মায়ের ঘরের পাশেই রয়েছে স্বামী শারদানন্দজি মহারাজের ঘর। মায়ের বাড়ি যেখানে আসলে মনটা পুরো শান্ত হয়ে যায়। এই বাড়িতে এসে বহু ভক্ত মায়ের কৃপা অনুভব করে, তাই সারা বছর প্রচুর ভক্ত সমাগম হয়ে থাকে এই বাড়িতে। বাড়িতে ঢুকেই সামনে মহারাজের ঘর আছে, সেখান থেকে ভোগের কুপন দেওয়া হয়। এই কুপনের কোনো ধার্য মূল্য নেই, আপনারা যে কোনো অনুদান দিয়েই কুপন সংগ্রহ করতে পারেন। বলে রাখি, কুপন সংগ্রহের জন্য আপনাদের আসতে হবে সকাল 9:30 থেকে 10:30টার মধ্যে। এই সময়ের মধ্যেই কিন্তু কুপন দেওয়া হয়। আর 11:30টার সময় বাড়িতে থাকতে হয়, 12টা থেকে ভোগ বিতরণ করা হয়। এখানে রয়েছে জুতো রাখার জায়গা, এছাড়া এখানে আছে টয়লেট আর পানীয় জলের ব্যবস্থা। আমরা 10টার মধ্যে কুপন কেটে নিয়েছি। যেহেতু হাতে 12টা পর্যন্ত সময় আছে, তাই আমরা চলে এলাম মায়ের ঘাটে। ঘাটটা একটু দেখতে। বাগবাজার মায়ের বাড়ি আসতে হলে চক্ররেল করে বাগবাজার স্টেশন চলে আসুন, আর সেখান থেকে 5 মিনিট হাঁটলেই মায়ের বাড়ি পৌঁছে যাবেন। এছাড়া পাশেই রয়েছে বাগবাজার ফেরিঘাট। যারা হাওড়া থেকে আসবেন তারা ফেরি সার্ভিস করে এসে নামতে পারেন বাগবাজার ঘাটে। এরপর এখান থেকে 5 মিনিট হাঁটা পথে পৌঁছে যান মায়ের বাড়ি। ঘাট থেকে ফেরার পথে কানে এলো ঘন্টা বাজার শব্দ। সঙ্গে সঙ্গে বাড়িতে ঢুকেই দেখি কি বিশাল এক মায়ের মূর্তি। এটা কিন্তু বাড়ির ঠাকুর। একজনের বাড়িতে এত সুন্দর এত বড় শীতলা ঠাকুর আমি কিন্তু এর আগে কখনো দেখিনি। বাড়ির ঠাকুর এত বড় সচরাচর কিন্তু খুব একটা হয় না, দেখে মনটা ভরে গেল। এবার আমরা চলে এলাম মায়ের বাড়ির ভোগ প্রসাদ গ্রহণ করতে। 12টা বেজে গেছে, তাই আমরা এখন ভোগ প্রসাদ গ্রহণ করতে বসবো। তো চলো দেখাই ভোগে কি কি আছে। প্রথমেই ছিল মায়ের অন্নপ্রসাদ, তারপর একে একে ভাত, লাউ দিয়ে বড়ি দিয়ে তরকারি, সবজি ডাল, আলু পটলের তরকারি, শেষ পাতে ছিল আনারসের চাটনি আর মিষ্টান্ন। খুব সুন্দর ভোগ প্রসাদ খেয়ে এবার আমরা বেরিয়ে পড়লাম। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, আর 2025 সালের দুর্গাপুজো আসতে আর মাত্র 46 দিন বাকি। আর আজ আমি চলে এসেছি কলকাতার শোভাবাজার অঞ্চলের কুমোরটুলিতে দুর্গা ঠাকুর প্রস্তুতি দেখতে।
পুজোর আগে এটা দেখা কিন্তু একটা আলাদাই অনুভূতি, যা মুখের ভাষায় প্রকাশ করার নয়। কুমোরটুলির এই রাস্তা বা গলিগুলো থেকে আপনারা যতই এগিয়ে যাবেন ততই দেখতে পাবেন বিভিন্ন শিল্পীরা তাদের নিজের হাতে করে প্রতিমা গড়ে তুলছেন। যেহেতু সামনেই দুর্গাপুজো, তাই বেশিরভাগ জায়গায় এখন মা দুর্গার প্রতিমাই বেশি তৈরি হচ্ছে। কিছু কিছু জায়গায় মাটির কাজ সম্পন্ন হয়েছে, রং করা এখনও স্টার্ট হয়নি। আর এবছর বৃষ্টি অনেকটাই বেশি পরিমাণ হচ্ছে, যার ফলে মাটির কাজ করতে কিন্তু খুবই অসুবিধা হচ্ছে শিল্পীদের। আর রোদ ঠিকমতো না হলে মাটি শুকনো করতেও খুব কষ্ট হয়। যাই হোক, এত প্রতিকূলতার মধ্যেও কিন্তু ঠিক সময় মতো মণ্ডপে মণ্ডপে ঠাকুর পৌঁছে দেন শিল্পীরা। আপনারা অনেকেই হয়তো কুমোরটুলিতে দুর্গা ঠাকুর তৈরি করা, রং করা থেকে শুরু করে শাড়ি পরানো, সাজানো, গয়না পরানো, এমনকি প্যান্ডেলে নিয়ে যাবার জন্য গাড়িতে তোলাও দেখেছেন। আমার মা, বাবা, দিদা আমরাও ছোট ছোট ঠাকুর তৈরি করতাম, তবে সেটা কিন্তু সাঁচের ঠাকুর। ছোট থেকে মাকে দেখে এসেছি ঠাকুর গড়তে, আর সেই ঠাকুর নিজের হাতে রঙও করেছি। কিন্তু দুর্গাপুজোর সময় মণ্ডপে মণ্ডপে সেই যে বড় বড় খড়ের প্রতিমা দেখতাম, সেই প্রতিমা গড়া আমি কখনো দেখিনি। তাই আজ ফার্স্ট টাইম আমি চলে এসেছি কুমোরটুলিতে প্রতিমা গড়া কত দূর সেটাই দেখতে, আর সাথে নিয়ে এসেছি তোমাদেরকেও। তো চলো দেখা যাক। একচালা ছোট ছোট দুর্গা প্রতিমা কিন্তু খুব সুন্দর দেখতে লাগে। বাংলার প্রতিমা শিল্পে অন্যতম উল্লেখযোগ্য স্থান এই কুমোরটুলি, আমরা সবাই জানি। সবথেকে বড় বড় প্রতিমা এখানে তৈরি হয়ে দেশ বিদেশ বিভিন্ন প্রান্তরে পৌঁছে যায়। সমস্ত কুমোরটুলি জুড়ে প্রায় 450 মৃৎশিল্পী তার প্রজন্মের পর প্রজন্ম ধরে এই কাজই করে চলেছেন। এখানে কিন্তু ছোট থেকে বড় সব ধরনের, সব সাইজের দুর্গা প্রতিমা দেখতে পাবেন। আপনারা চাইলে কিনতেও পারবেন। এখানে কিন্তু ছোট ছোট ঠাকুর, ছোট ছোট মাটির পুতুল এনারা পুরো কমপ্লিট করে নিজেরা তৈরি করে বিক্রি করছেন। এখানে খুব সুন্দর সুন্দর জিনিস, মোটু পাতলু আছে, পুরো টিমটা আছে, গোপাল ভাঁড়ের সব চরিত্রগুলো আছে, রাধাকৃষ্ণের মূর্তি আছে, আপনারা চাইলে কিনতে পারেন। আর দেখুন, এখন যেহেতু মনসা পুজোর সামনে, তাই মনসা ঠাকুরটা রং করা স্টার্ট হয়ে গেছে। এখানে কিন্তু গণেশ ঠাকুরগুলো পুরো রেডি হয়ে কমপ্লিট করে বিক্রি করছেন। খুব সুন্দর সুন্দর গণেশ ঠাকুর এখানে পাওয়া যাচ্ছে, কি সুন্দর। গণেশ পুজো আসলেই তো মনে হয় যে সব পুজো একের পর এক পুজো শুরু হয়ে যাবে। গণেশ পুজো দিয়েই সব পুজো শুরু হয়। কত বড় একটা মুকুট, খুব সুন্দর, খুব সুন্দর সুন্দর মুকুট তৈরি করে রেখেছেন এনারা। আর এদিকে আর একটা জায়গায় এখানে সোলার দুর্গা প্রতিমার মুখ বিক্রি হচ্ছে। এগুলো সব সোলার তৈরি, খুব সুন্দর লাগছে দেখতে। কুমোরটুলি ঘোরার পর এবার আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি বাগবাজার ঘাটের দিকে। এই ঘাটটা কিন্তু খুব ট্রেন্ডিং একটা ঘাট। এখানে সবাই রিলস বানায়, ভিডিও বানায়। আমি অনেক ভিডিওতে দেখেছি অনেকে মা দুর্গা সেজে এখানে ফটোশ্যুটও করে। আমরা যেদিন এসেছিলাম সেদিনও একটা ফটোশ্যুট হচ্ছিল, আমি দেখেছিলাম, খুব সুন্দর লাগছিল। তো এইটাও চাইলে, এই ঘাটটা চাইলে তোমরা একবার ঘুরে যেতে পারো। বর্ষাকাল যেহেতু, নদীর পুরো জলে একদম থই থই করছে। আমরাও একটু মা গঙ্গাকে স্পর্শ করে মা গঙ্গার জল মাথায় দিলাম। এখানে বাউন্ডুলে বলে একটা স্ট্রিট ফুডের দোকান আছে, কিন্তু সেটা এখন বন্ধ। শুনেছি এই দোকানের খাবারও নাকি খুব টেস্টি। এখানে আমাদের খাওয়া হলো না, কারণ এখন দুপুরবেলা, দোকানটা এখনও খোলেনি। আর আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব। তোমরা তো আগের ভিডিওয়ে দেখেছো আমরা এখান থেকে কোথায় গেছি। নর্থ কলকাতা আসলে এই বাড়িগুলো দেখলে খুব ভালো লাগে। একটা মিস্টিরিয়াস টাইপের খুব সুন্দর সুন্দর পুরনো দিনের বাড়ি আছে এখানে। সাউথে থাকি বলে তাই হয়তো নর্থটাকে একটু বেশিই ভালো লাগে। আর আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে এটা একটু একটা কমেন্ট করে আমাকে জানিও। তোমাদের কমেন্ট পেলে আমার খুব ভালো লাগে, আমি খুশি হয়ে যাই। আর
যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর কি। চলো আসবো পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি, ততক্ষণের জন্য টাটা। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই।